আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আগের থেকে অনেক ভালো। তো অনেকদিন পরে সকালবেলা ব্লগ শুরু করলাম। আর এখন একটু নাস্তা করুন, যেহেতু অনেকদিন অসুস্থ ছিলাম, এই কারণে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো আপনারা দেখতে থাকেন আমি সারাদিন কি কি করি না করি। আশা করছি আপনারা আমার পাশে থাকবেন। আর আপনারা যদি আমার পাশে না থাকেন আমি অনেক আগাতে পারবো না। আপনারা অবশ্যই আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাই দিবেন আপনাদের মতামত গুলো। চলেন, সকালকার নাস্তা এখনো খাইনি, সকালকার নাস্তা দিয়ে আজকে এখনো শুরু চলতেছে। এর কারণে সকালবেলা আমি একটু হালকা পাতলা নাস্তা করে নেবো। এখানে নিছি বাকরখানি, যেটা শুকা রুটি বলে আমাদের এখানকার ভাষায়, আর দুইটা কলা নিছি। তো আপাতত এগুলো খাইয়ে দিন শুরু করি। তো দেখতে থাকেন। তো বাকরখানি দিয়ে প্রথমে শুরু করি, বিসমিল্লাহ। আর এটা মিষ্টিটা বাকরখানি, ওনারা বলছে এটা নাকি ঘিয়ে ভাজা। আমার কাছে তো মনে হয় বরফ লাগলে আমাদের বরফ খাওয়া যায়, আর এটা সেম। আর সকালবেলা বাড়ি খাবার খাই না, সকালবেলা বাড়ি খাবার খাইলে দিনটা অনেক খারাপ যায়। রুটি এলে তাও খাই, ভাত আমি সকালে খাই না। দিয়েছিলাম, খাইবো না। কলা এগুলো কাল কেন হয়েছিল, এখনো পুরোপুরি এখনো পুরোপুরি পাকে নাই। আঙ্গুর দিলাম, নাও খাও। হ্যাঁ, বসো 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 বসো। মজা মজা না? খাও খাও। আমি খাবো না, তুমি খাও। তুমি খাও, তুমি খাও। আচ্ছা আচ্ছা, নিচ্ছি নিচ্ছি, ধন্যবাদ। নাও। হ্যাঁ, মজা মজা না? মজা। হুম, মজা। আর এদিকটাতে মা দুপুরে রান্না বান্না শুরু করে দিছে। প্রথমে করলা ভাজি করে নিতেছে, তারপর তরকারি বসাবে। এটা নেওয়া হয়েছে, এটা ভর্তা বানাইবো। শসা কাটতেছে, আর একটাতে আলু কাটতেছে, তরকারি রান্না করবো। আর করলা তো ভাজি করতেছে। এটাতে যে তোমার দিয়ে দিছে, একটু দিয়ে দিই। তোমার অনেক ভালো খাওয়ার জন্য, শরীরের মানে শরীর অনেক উপকার হয়। পানি শূন্যতা দূর করে, তারপরে যাগো কনস্টিপেশনের সমস্যা আছে ওগুলো দূর করে। আর যেহেতু এটা চকলেট গুড়, মানে ওই যে কি করে এটা, খেজুরের চকলেট গুড়টা একটু আঠা আঠা, চকলেট গুড়টা এরকমই হয়। ভালো লাগবে। দেখেন কতটা মানে আঠালো টাইপের। আর এটা এখন মিক্সিং করে নিলে হয়ে যাবে। গরমের প্রশান্তি। চিনি শরবতটা মানে অনেকে খাইতে চায় না, কারণ চিনিতে মানে হয় বেশি, ডায়াবেটিসের সম্ভাবনা বেশি থাকে, ডায়াবেটিসের ঝুঁকিটা। তো এই কারণে অনেকে গুড়টা দিয়ে বানায় খায় শরবত। তো গুড়ের শরবত খাওয়া শীতে মানে গরমের দিনের জন্য অনেক ভালো। কারণ গরমে মানে আমাদের শরীর থেকে যে ঘামগুলো ঝরে, এই কারণে আমাদের শরীরে অনেক সময় পানি শূন্যতা দেখা যায়। তো যদি আপনারা শরবত মানে খাইতে চান, তাহলে মাস্ট বি গুড়ের শরবতটা ট্রাই করতে পারেন, কারণ গুড়ের শরবতটা খাইলে আপনার ডায়াবেটিসের ঝুঁকি কম থাকে। আর যেহেতু এটা আমার অরিজিনাল খাঁটি খেজুরের গুড়, তাই আমি এটা দিয়ে বানানোর চেষ্টা করি সবসময়। দেখেন কত সুন্দর মিক্সিং হয়ে যেতেছে পানিতে। তো দুপুরবেলা খাওয়ার জন্য এটা মানে বেস্ট। আর দুপুরবেলা যেহেতু রোদের তাপটাও বেশি থাকে, বাচ্চাদেরকে আপনারা দিতে পারেন। তো তোমার ভিজতে দিতে একটু সময় লাগবে, আগে দিয়ে দিয়েছিলাম। আর এটা ভিজে গেলে আমি আর একটু ফুলা হয়ে গেলে তারপরে সবাই দিব খাইতে। আমার গুড়ের শরবত রেডি, এখন এটা সার্ভ করুন। যেহেতু গরম, এই দোকান দানাটা আর একটু বড় হয়, কিন্তু এখন আর সময় নাই বড় করার মতো, আর গরম করছে অনেক, তাই এখন সবাই দিয়ে আমিও খামো। দোকান দানা নিচের দিকে বেশি পড়ে গেছে, কারণ একটু নিয়ে নিলাম। আর এখনকার দোকান দানা গুলো কেমন, মানে বেশি একটা ভালো না। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর আসছে কালারটা। এটাতে কাঁচা আমগুলা করে নিতেছে, ছোট ছোট করে কুচি কুচি করে নিতেছে। এই দানা কিনবে আমের ভর্তা বানাবে কারণে যে কষ্ট। যে আমগুলো কিনে আনা হয়েছিল, যেহেতু আমাদের আম গাছ নাই, তাই আমরা কিনে খাই। আর এদিকটাতে টমেটো, আলু, তারপরে সাজনা, ইলিশ মাছ দিয়া একটা তরকারি রান্না হইতেছে, আর করলা ভাজি করছে।
এই সিম্পল রান্না বান্না আজকে। আর এইটাতে তো কাঁচা আমগুলো সব গ্রেট করে নিতেছে আমের ভর্তা বানানোর জন্য। আর এই গরমের প্রশান্তি এক গ্লাস গুড়ের শরবত। তো এখন এটা খাবো, দেখি কেমন হয়। বসি এক জায়গায়, যেহেতু দাঁড়ায় আর কোনো কিছু খাইতে হয় না, বসে খাই। অনেক মজা হয়েছে। একটু ঠান্ডা পানি দিতাম তাহলে আরো ভালো লাগতো। আমি ঠান্ডা পানি বেশি দিন, কারণ বাচ্চারা খাইবো আর আমার এমনিতেও ঠান্ডার প্রবণতা বেশি, কারণে আমি নর্মাল পানির সাথে হালকা একটু ঠান্ডা পানি মিক্সিং করে দিয়েছিলাম। আপনারা চাইলে একটু মানে ঠান্ডা পানি দিতে পারেন, অনেক মজা হয়েছে। এটা খাইতেও যেমন মজা, তবে শরীরের জন্য অনেক উপকার, শরীরে পানি শূন্যতা দূর করে। তো এই গরমে যেহেতু আমাদের শরীর থেকে অনেক পানি বের হয়ে যায়, তাই সব এটা ট্রাই করে দেখতে পারেন কেমন। বাইরে দেখেন কি পরিমাণ রোদ, মানে এত পরিমাণ রোদ পড়ছে যে বাহিরে চলাটাই টাফ হয়ে যেতেছে এখন। অনেক রোদ আর অনেক গরম যে। আর আমাদের রাস্তার কাজ চলতেছে যেহেতু, তাই এই যে রাস্তাটার অবস্থা খারাপ, এটা ড্রেন হইব তো এর কারণে। আর আমার দাদির জাম গাছ, এই যে জাম গাছে ফলও আসছে, আমার বারান্দা থেকে দেখা যায়। মা আমের ভর্তা বানাইবো, তো আমরা প্রথমে গ্রেট করে নিছে, মানে কুচি কুচি করে নিছে। তো এখন শুকনা মরিচও দিছে, আবার কাঁচা মরিচও দিছে। কাঁচা মরিচটা মানে হালকা ডলাদা নিছে না। আর আমের দিন যেহেতু আসছে, এখন প্রায় সবার ঘরে ঘরে কাঁচা আম। আর যাদের গাছ আছে তাদের তো আরো সুবিধা, তারা প্রতিদিন আম ডাল খায়। তারপরে এই যে এখন চিনি দিয়ে দিল, চিনি যে যেরকম খায় ওরকম দিবা। আমি আবার টক খাইতে পারি না, কারণ একটু চিনিটা বেশি দিছে। আর আমার কাছে যখন আম থাকছে তখন আমরা এই কাঁচা আম পাইরা আমট, মানে যেটা আম সত্য কয়, তারপর আচার, ঝাল টক সব আচারই দিতে হয়। এখন যেহেতু গাছ নাই, গাছ কাইটা ফেলছে, তাই কিনাই নিয়ে দিতে হয়। আর এখন অত খাইতে ভালো লাগে না আগের মতো। এই আমের ভর্তাটাই এখন প্রায় সময় খাওয়া হয়। এই যে আমের ভর্তা হয়ে গেছে। আর কাসন্দ নাই, কাসন্দ থাকলে আরো মানে মজা লাগতো। এই যে আমের ভর্তা হয়ে গেছে, আর পানি উঠে গেছে একদম জড়িত। খাই দেখি কেমন আছে। ভালো লাগে টক, আমি টক একটু খাই না, ভালো লাগে না আমার। শুকনা মরিচের কারণে মজা হয়েছে। আচ্ছা মজা কথা। আর যারা রোদে কাজ করে তারা আমের ভর্তা খাইলে তারপর শরীর ঠান্ডা থাকে। দেখাইছিলাম একটু রান্নার ভিডিও, এইটাতে রান্না করছে ইলিশ মাছ দিয়া, এই এটা কি করে সাজনা, সাজনা দিয়ে ইলিশ মাছ রান্না করছে আলু দিয়া। আর খাইছে দুপুরে, এই কারণে কম। আর এদিকটাতে আছে করলা ভাজি, ভাত আর ভাজি নিয়ে নিছি। আর এদিকটাতে তরকারি আছে ইলিশ মাছের। তো শুরু করি খাবার দাবার। না কেন এখন করলা ভাজি করছে। বউ বউ যেহেতু ভাজি খাওয়া শেষ, এখন তরকারি দেখো। সাজা সাজা অনেক মজা লাগে মনে হয়। হুম, না না সাজা তরকারি অনেক মজা হয়েছে। কত মোটা, মোটা হাইব্রিড মজা। ওকে, খাওয়া দাওয়া করি তারপর। তো এখন সময় প্রায় প্রায় 5টা বেজে গেছে। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে ছেলেরা নিয়ে একটু ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠে একটু ছাদে চলে আসছি। আর যেহেতু ছাদে অনেকদিন ধরে আসা হয় না, আমাদের ভিডিও করা হয় না, তাই ভাবলাম যে আজকে ছাদে একটু ভিডিও করি। তো একটাতে দেখতে পারছেন যে আমি একটা এই আমের গাছ আনছিলাম, মাশাল্লাহ। সেই আম গাছটায় মোটামুটি 4টা ফল আছে। তো এগুলো আর কি দেখে দেখে রাখতে হইব, কারণ যেহেতু শখ করে আনছি, আর এত টাকার জিনিস নষ্ট করা যাবে না। তাই ছাদে আসলাম, পানি টানি দিয়ে একবারে তারপর নিচে যাব। তো দেখতে থাকেন, ছাদে আসছি। এই যে আমার আম, মাশাল্লাহ বলবেন সবাই। আর গাছটা বেশি বড় না, গাছটা ছোট। আর পেয়ারা গাছ নিয়ে এসেছি, ওইটা আমি এখন ড্রামে আমার বাইরে নিয়ে মানে করুম, বুনে দিমু। যেহেতু এটা প্যাকেটের মধ্যে ছিল, আমার ভাই নিয়ে আইছে পেয়ারা গাছ।
আর পেয়ারা গাছে ফলও আছে। গাছটা দিয়ে দেওয়া হয়েছে। আর ওনারা এইভাবে দিতে বলছে যে ড্রামের মধ্যে আগে দিয়ে তারপরে মাটি দিতে বলছে, নাহলে কি মানে গাছের শিকড়টা বের হইতে পারবো না। আর গাছটা তো একটু বড় হইবো, যখন বড় হইবো পাতাগুলো উপরের দিকে চলে আসবো, এর কারণে এইভাবে দিতে বলছে। যাতে আমার ভাই গুঁড়া গুঁড়া করতেছে মাটি, মাটি দিয়ে তারপর পানি দিতে হইব। ছেলে কত কষ্ট করে কয়েক বেলা করে আয়া ছাদে পানি দিয়ে যায় গাছেরে। আর আমার ভাইও কষ্ট করতেছে আম গাছের লিগে, গাই ম্যাচুর অস্থির হয়ে গেছে। তো আজকের মতো বিদায় নিতেছি, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।